ঈদকে সামনে রেখে জমজমাট নেত্রকোনার রামপুর পশুর হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, হাটে ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন, দাম কেমন? আমি যদি নেত্রকোনার যে পশুর হাটগুলো রয়েছে সেসব পশুর হাটের যে বর্তমান যে চিত্র, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার একটি উল্লেখযোগ্য পশুর হাট, সেটি হচ্ছে রামপুর বাজার। এটি মূলত স্থায়ী একটি পশুর হাট হলেও আসন্ন যে কুরবানির ঈদ, সেই ঈদকে সামনে রেখে কিন্তু বাজারটি বেশ জমজমাট হয়ে উঠেছে এবং বিশেষ করে এই অঞ্চলের যে দেশীয় প্রজাতির যে গরু রয়েছে সেসব গরু ছাগলে কিন্তু একেবারেই বাজারটি ভরপুর রয়েছে বলে আমি দেখতে পেরেছি। আমি একটু এই বাজারটি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। এই যে এই বাজারে বিশাল জায়গা নিয়ে কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে পশুর হাট বসিয়েছেন স্থানীয়রা। যদিও প্রতি সপ্তাহের সোমবার এখানে কিন্তু গরু এবং ছাগল নিয়ে আসেন কৃষকরা, এখানকার কৃষকরা, বিভিন্ন এলাকার পাইকার যারা আছেন তারা আসেন, ক্রেতা বিক্রেতারা কিন্তু আসেন। তো আমরা এখানকার কয়েকজন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আসলে বর্তমানে কিন্তু এখনো বাজার জমে উঠলেও মূল্য কিন্তু কম থাকায় গরুর দাম খুব কম। আমরা একটু এখানকার একজন স্থানীয় ক্রেতার সঙ্গে জানবো, আচ্ছা বাজারের বর্তমানে কি অবস্থা, মূল্য কেমন? মূল্য স্বাভাবিক আছে, কিন্তু বেচাকেনা কম। ঈদ তো একটু দূরে আছে, বেচাকেনা এখনো শুরু হয় নাই, কিন্তু মূল্য স্বাভাবিক আছে আর কি, খুব একটা। আপনারা শুনছিলেন এখানকার একজন বলছিলেন যে মূল্য আসলে অনেকটা কম। আমরা আরেকজনের কাছে জানবো, আচ্ছা এই যে পশুর হাটটিতে বেচাকেনা কেমন হচ্ছে? খুব ভালো না, আরো 10-12 দিন দেরি আছে, তো যে কারণে আমাদের আশানুরূপ না। হয়তোবা আগামী সোমবার হয়তো আমরা আশা করতেছি আরো ভালো হবে। ক্রেতা নাই, বিক্রেতা বেশি। আমরা একজন কৃষকের একটু বক্তব্য জানবো। আপনার গরুটি কেমন মূল্য হয়েছে, কেমন দাম হলে বিক্রি করবেন? আমার ভাই গরুর মূল্য 1,05,00,000 হয়েছে, এই 10-12। দাম কেমন, বেশি না কম? দাম তো মূলত কমে বুঝাইতেছে বাজারে। আপনারা শুনছিলেন এতক্ষণ যে আমি যে পশুর হাটে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রামপুর পশুর বাজার। তো এখানে কিন্তু এই এলাকার অন্তত 5 থেকে 6টি ইউনিয়নের কৃষকরা এখানে তাদের যে গবাদি পশু গরু ছাগল নিয়ে তারা কিন্তু বিক্রি করতে আসেন। এবছরও এসেছেন, কিন্তু তারা যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তারা কিন্তু তেমন ক্রেতা পাচ্ছেন না, পাইকার পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে আসলে তাদের যে পশুটির কিন্তু ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। তবে তারা প্রত্যাশা করছেন যে ঈদের আগে হয়তো তারা যে কাঙ্ক্ষিত মূল্য পাবেন। এবং আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি জেলায় কিন্তু প্রায় 150-র মতন পশুর হাট বসবে এবং এসব পশুর হাটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার রামপুর পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।